দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসা করাতে যুক্তরাজ্যে রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রাত ৮টায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন তিনি। রাত ১০টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। এ বিষয়ে বিস্তারিত জানতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন স্থানে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। তাদের সবশেষ তথ্যগুলো এই দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। শুরুতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার সামনে অবস্থান করছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আর রবিন, আর তো মাত্র কিছুক্ষণ বাদেই খালেদা জিয়া রওনা দেবার কথা রয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে। কি পরিস্থিতি দেখছেন সেখানে মূলত, এবং শেষ মুহূর্তে কারা কারা তার সাথে দেখা করতে এসেছেন এবং সেখানে অবস্থানরত কর্মী সমর্থকদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হচ্ছে, সেটিরও বিস্তারিত জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। রোজা, খানিক বাদেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা করবেন বিমানবন্দরের উদ্দেশ্যে, যেখানে অপেক্ষায় রয়্যাল অ্যাম্বুলেন্স A7MED। তাতে করেই তার যাত্রা হওয়ার কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে, এবং প্রায় ৮ ঘন্টার দীর্ঘ যাত্রা। সে কারণে প্রথমে দোহায় খানিকটা বিরতি, এরপর দোহা থেকে আবারও হিথ্রোর উদ্দেশ্যে রওনা করবে এই রয়্যাল অ্যাম্বুলেন্স। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি ফিরোজার সামনে, এবং তার ৮টায় বের হওয়ার কথা। ৮টা ইতিমধ্যেই বেজে গেছে, কিছুক্ষণের মধ্যেই যে কোনো সময় আসলে বেরোবেন, কেননা 10টায় সেই ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে। আমি একটু কথা বলবো বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আপনার কাছে জানতে চাওয়া, ঠিক কখন আসলে রওনা করতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার পরবর্তী পরিকল্পনাটা একটু। গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে রওনা দিবেন বিমানবন্দরের উদ্দেশ্যে। ইতিমধ্যে দলের নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা রাস্তার দুই ধারে যেন শৃঙ্খলাবদ্ধ থাকে। আপনার ট্রাফিক ডিসি উনি উপস্থিত আছেন, তিনিও শৃঙ্খলা দেখতেছেন। এখানে যারা নিরাপত্তা বিভাগ আছে তারা কাজ করছে, তারা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। মহাসচিব ইতিমধ্যে রাস্তায় আছেন, নেতৃবৃন্দরা এয়ারপোর্টে চলে গেছেন। কয়েক মিনিটের মধ্যে চেয়ারপারসন বাসা থেকে বের হবেন। তিনি কি যাওয়ার ক্ষেত্রে নির্বিঘ্ন হবে সেই পথটা? ট্রাফিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই দায়িত্বটা নিয়েছেন নির্বিঘ্নে নিয়ে যাওয়ার জন্য। রাস্তার ট্রাফিকের অবস্থা তো আমরা এখান থেকে যতটুকু শুনছি চেষ্টা করা হচ্ছে নির্বিঘ্নে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। কথা বলছেন শায়রুল কবির খান। জানেন, দীর্ঘদিনের অপেক্ষা, অর্থাৎ 2020-এ তিনি সাময়িকভাবে শর্ত সাপেক্ষে কারামুক্ত হওয়ার পর থেকেই নানান ধরনের রোগে আক্রান্ত, এবং 2021-এ কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই মূলত হাসপাতালই হয়েছিল তার ঠিকানা। বারবার বাসা হাসপাতাল, গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতাল, এই আসা যাওয়ার মধ্যে তাকে বেশ কয়েকবার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এবং যেই সমস্যাটি, যে সংকটটি বেশ কঠিন আকারে দেখা ধরা পড়েছিল, সেটি হচ্ছে লিভার সিরোসিস বা লিভার সংক্রান্ত সমস্যা, যার জন্য চিকিৎসকরা বারবার বিশেষায়িত হাসপাতালে, বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল। পরিবারের তরফ থেকে দাবি উঠেছিল দলের তরফ থেকেও, কিন্তু সেই দাবি উপেক্ষিত হয়েছে। বিগত আওয়ামী সরকারের শেষ 4.5 বছর, অর্থাৎ 4.5 বছর যাবতই তিনি উন্নত চিকিৎসার সংকটে ভুগছিলেন। পরবর্তীতে 2023-এর অক্টোবর নাগাদ বলা চলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল কলেজের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন, টিপস পদ্ধতিতে তার লিভার সংকট সমাধানের চেষ্টা করেন। তারপরেই খানিকটা সুস্থতা, যেই সুস্থতা আসলে বলা চলে একেবারেই যথেষ্ট নয় 79 বছর বয়সী একজন ব্যক্তির জন্য। সেক্ষেত্রে আরও বেশ কিছু সংকট, যেমন কিডনি জটিলতা ছিল, তার হৃদরোগের নানান ধরনের ব্লক সৃষ্টির মধ্য দিয়ে সেই জটিলতাগুলো এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। বিদেশে, অর্থাৎ যখন যুক্তরাজ্যে যাবেন, প্রথমে দ্য লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হবেন। সেখানে বিশেষজ্ঞ দল পরীক্ষা নিরীক্ষা করবে, এবং সেই পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতেই বলা চলে তার শারীরিক সুস্থতা এবং সেই পরবর্তী ট্রিটমেন্ট নেওয়ার মতো শরীরে যে ফিটনেসের প্রয়োজন, সেটি সাপেক্ষেই বলা চলে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এই সফরেই যাচ্ছেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থাৎ এই রয়্যাল অ্যাম্বুলেন্সে করে তিনি যখন যাত্রা করবেন তার সফর সঙ্গী হিসেবেই যাবেন তারা। সেই 6 জন চিকিৎসকই বলা চলে দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন ব্যক্তিগত চিকিৎসক, এবং ব্যক্তিগত চিকিৎসক আল মামুন, তারা দুজনই থাকছেন। সঙ্গে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর FM সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, যাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, থাকছেন ডক্টর জাফর ইকবাল, ডক্টর নুরুদ্দিন আহমেদ। এই 6 বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরিবারের সদস্য হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান তিনি যাবেন, এবং শামিলা রহমান দুপুরেই এসেছেন বাসভবন ফিরোজায় এই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার লক্ষ্যে, এবং তার সঙ্গে থাকছেন ফাতেমা, সেই ফাতেমা যে ফাতেমা আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন 2018-তে কারাবন্দী হন, সেই পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের সেই কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন সেই হাউসমেট ফাতেমা থাকছেন আরও একজন হাউসমেট, এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, তারাও থাকছেন। প্রায় 16 জনের একটি টিম থাকার কথা রয়েছে। এর বাইরে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসক ও প্যারামেডিক্স তো রয়েছেনই। সব কিছু মিলিয়ে বলা চলে এই যে ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের, সন্ধ্যের পর যে উপস্থিতিটা দৃশ্যমান রয়েছে, সেই ব্যাপক উপস্থিতি আসলে বেগম খালেদা জিয়াকে অনেকটা উন্নত চিকিৎসা নিতে যাওয়ার আগে শেষ বিদায়টুকু জানাতে এসেছেন, এবং নেতাকর্মীরা বারবার চেষ্টা করছেন নিয়ন্ত্রণের, কিন্তু কোনোভাবেই সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যে 6টা নাগাদ এসেছিলেন, তারপর 7টার দিকে তিনি যখন বেরিয়ে যান, তারপরই তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চেয়েছেন, কিন্তু সেই সুযোগটি হয়নি বাড়তি ভিড়ের কারণে। পথে পথে নেতাকর্মীদের সেই উপস্থিতি এখনও রয়েছে, যদিও দলের তরফ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এবং ট্রাফিক পুলিশও সতর্ক অবস্থা রয়েছে। যখনই বেরোবেন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর, তখনই আসলে সড়ক যেন নির্বিঘ্ন থাকে সেই চেষ্টাটুকু করবেন, এবং নেতাকর্মীদের উপচে পড়া সেই ঢল পুরো বিমানবন্দর পর্যন্ত বলা চলে সড়কে। আমরা একটু বিমানবন্দরের সর্বশেষ অবস্থাটা একটু জানতে চাইব, কেননা যে কার্গো গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রবেশ করবেন এয়ার অ্যাম্বুলেন্স যেহেতু, সেখানটায় নেতাকর্মীদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব কিছু মিলিয়ে জানবো বিস্তারিত সহকর্মী আকলাত মুস্তাফার কাছ থেকে, তিনি রয়েছেন সেই জায়গাটায়। সাফা। রবিন, আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে আমরা কিন্তু দুপুর থেকেই কার্গোর যে গেট, অর্থাৎ 8 নম্বর গেট বিমানবন্দরের, সেই গেটে অবস্থান করছি। আমি যদি এখান থেকে দেখাই যে এই গেটটা দিয়ে প্রবেশ করলে ঠিক কিছু দূর এগিয়ে গেলেই হাতের বাঁদিকে A319 মডেলের যে বিশেষ যে এয়ারক্রাফটটি, সেটি কিন্তু সেখানে রাখা আছে এবং পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সঙ্গে যে 10 জনের যে প্রতিনিধি দল যাবেন, এবং তাদের মধ্যে চিকিৎসকরা আছেন, ব্যক্তিগত চিকিৎসক আছেন, তার গৃহকর্মীরা আছেন, তাদের যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া, সেই ইমিগ্রেশনের প্রক্রিয়াটা কিন্তু এখন সম্পন্ন হচ্ছে, অর্থাৎ চলছে। এরই মধ্যে তাদের কয়েকজন এসেছেনও। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনিও এসেছেন, এবং আমরা যতটুকু জেনেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু পথে আছেন, তিনিও এসে এখানে কিন্তু যুক্ত হবেন। খালেদা জিয়ার অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনটি একেবারেই বিশেষ ব্যবস্থাপনায় হচ্ছে। এরই মধ্যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যেই আছেন, এবং বিএনপি নেতারাও এর সঙ্গে উপস্থিত থাকবেন। বেগম খালেদা জিয়া তিনি সরাসরি, অর্থাৎ বিমানবন্দর সড়কের যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে 8 নম্বর গেট বরাবর সোজা যে রাস্তাটি ঢুকেছে, এই রাস্তা দিয়ে কিন্তু তিনি গাড়িতে করেই সরাসরি ঢুকে যাবেন। সেখান থেকে রানওয়ে হয়ে তিনি কিন্তু রানওয়েতে, অর্থাৎ যে বিমানটি আছে সেই বিমানটিতেই কিন্তু তিনি সেখানে সরাসরি এখান থেকে তিনি সেই বিমানে উঠবেন, এমনটাই কিন্তু ব্যবস্থাপনা রাখা হয়েছে। এবং সেই বিমানটি প্রথমেই ঢাকার থেকে ছেড়ে যেয়ে সকাল রাত 10টায় যে সময়টা দেওয়া আছে, সেই সময়ে ঢাকা থেকে উড্ডয়ন করবে, এবং তারপর দোহায় যে সেখানে একটি যাত্রা বিরতি আছে, এবং সেই যাত্রা বিরতির যে সময়টা, সেই সময়টাতে বিমানটির যে রিফুয়েলিং প্রক্রিয়া আছে, সেই রিফুয়েলিং প্রক্রিয়াটি শেষ হবে, এবং সেখানে রিফুয়েলিং হতে যতটা সময় লাগে ততটা সময় হয়তো বিএনপি চেয়ারপারসনকে এয়ারক্রাফটেই সেখানে তাকে অপেক্ষা করতে হতে পারে, এবং এরপরেই কিন্তু সরাসরি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা হবে, এবং সেখানে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে, যেখানে তার চিকিৎসার যে যাবতীয় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো করে রাখা হয়েছে। যেই বিমানটিতে করে তিনি যাবেন, সেই বিমানটি কিন্তু পুরোটাই একটি, বলতে গেলে একটি উন্নত মানের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি হাসপাতাল। আইসিইউতে যেই ধরনের ফ্যাসিলিটিস থাকতে হয়, সেই ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস সেটিতে রয়েছে, এবং এই বিমানটির সঙ্গে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে 4 জন তারা বিমানটির সঙ্গেই তারা কাতার থেকে এসেছেন, এবং তাদের মধ্যে 2 জন আছেন প্যারামেডিক। অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে চিকিৎসকদের পুরো যে তত্ত্বাবধান, সেই তত্ত্বাবধানের মধ্য দিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য যে যাত্রা, সেই যাত্রাটি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চিত্রটা কিন্তু রবিন আপনি দেখতেও পাচ্ছেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন আছেন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা আছেন, APBN-এর যারা সদস্যরা তারাও যেমন আছেন, পুলিশ আছে, এবং একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা, রানওয়ের নিরাপত্তা এবং এভিয়েশন সিকিউরিটির যারা দায়িত্ব পালন করেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই কিন্তু আছেন। সোয়াতের যে অত্যাধুনিক সুসজ্জিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দল, তারাও কিন্তু এরই মধ্যে এখানে অবস্থান করছেন। এবং আপনি যেমন দেখতে পাচ্ছেন যে ডান দিক থেকে রাস্তাটি চলে গিয়েছে র্যাব সদর দপ্তরের দিকে, এবং বাঁ দিকের যে রাস্তাটি সেটি হযরত শাহজালাল বিমানবন্দরের যে মূল যে টার্মিনাল, সেই টার্মিনাল থেকে যে রাস্তাটি এসেছে ভিআইপি টার্মিনালটা অতিক্রম করে, সেই রাস্তাটিতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার যাত্রাটা যাতে নির্বিঘ্নে হয় এবং খুব স্বাচ্ছন্দ্যে যাতে এই যাত্রাটা করা যায়, সেই জন্যই কিন্তু এই নিরাপত্তার বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার কামরুল ইসলামের সঙ্গে আমার দেখা হয়েছিল, তার সঙ্গেও আমার কথা হচ্ছিল। তিনি যেটি বলেছেন যে এই যাত্রা নির্বিঘ্ন করার জন্য যত ধরনের ব্যবস্থাপনা রাখা দরকার সব ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে, এমনকি গণমাধ্যম কর্মীরাও যারা আছেন তাদেরকেও কিন্তু একটি নির্দিষ্ট জায়গার বাইরে কিন্তু তাদেরকে মুভ করতে দেওয়া হচ্ছে না। এই মুভমেন্টটাও কিন্তু বলতে গেলে এক ধরনের রেস্ট্রিকশনের মধ্যে রাখা হয়েছে। এবং এখান থেকে তিনি যখন ফিরোজা থেকে রওনা দেবেন, রওনা দেওয়ার পর মূল যে সড়কটি আছে, এয়ারপোর্ট যে রাস্তাটি, খিলক্ষেত হয়ে যে রাস্তাটি এসেছে, সেই রাস্তাটি দিয়ে কিন্তু আসবেন। এরই মধ্যে আমাদের অন্যান্য সহকর্মীরাও সেসব রাস্তায় আছেন, সেখানে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, সমর্থকরা তারা বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানানোর জন্য কিন্তু তারা সেখানে অবস্থান করছেন, সেখানে তারা অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন। তবে তাদের কাউকেই কিন্তু বিমানবন্দরের যে মূল যে জায়গাটি, অর্থাৎ গেট 8 নম্বর গেটের সামনের যে সড়ক এবং আশপাশের যে সড়ক, সেই সড়কের কোনোটাতেই কিন্তু তাদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। রানওয়ের যে পেছনের দিকের যে অংশগুলো আছে, সেই অংশগুলো কিন্তু গতকাল রাত থেকেই, কিন্তু গতকাল রাত না বলা যায়, আসলে বিকেল থেকেই কিন্তু সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ রানওয়ের সিকিউরিটিতে যারা কাজ করেন, তারা কিন্তু সেখানে গতকাল রাত থেকেই সেখানে তারা অবস্থান করছেন, ঠিক রানওয়ের উল্টো দিক থেকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য। এবং যে বিশেষ বিমানটি কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেই বিমানটিকেও কিন্তু গতকাল রাত থেকেই এক ধরনের কড়াকড়ি একটা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু সেটিকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত সেটি কিন্তু এখানেই আছে। আপনাকে ঠিক শুরুতেই যেটা বলছিলাম, কিছু দূরে এগিয়ে গেলেই, খুব বেশি দূর না, কিছু দূরে এগিয়ে গেলেই হাতের বাঁ দিকে যে জায়গাটি আছে রানওয়ের ঠিক এই জায়গাটিতেই কিন্তু খুব কাছাকাছি দূরত্বের মধ্যেই সেটি রাখা হয়েছে। জাস্ট বিএনপি চেয়ারপারসনের যে তাকে যে বহন করে যে গাড়িটি আসবে, সেই গাড়িটি সরাসরি ঢুকে যাবে রানওয়েতে এবং সেখান থেকে কিন্তু সরাসরি তিনি বিমানে উঠবেন। এর আগেই তার যে ইমিগ্রেশন প্রক্রিয়া, সেই ইমিগ্রেশন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। আমরা এখন যেতে চাই খিলক্ষেতে। কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলাম, সেখানে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন, আমরা সরাসরি যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, একটু বলবেন সেখানকার নেতাকর্মীদের যে বিদায় জানাতে এসছেন তাদের অবস্থা এবং রাস্তার অবস্থাটা একটু জানাবেন ফয়সাল। সাফা, আমি এই মুহূর্তে আছি খিলক্ষেত যে ফুটওভার ব্রিজটি রয়েছে ঠিক সেটির উপরে দাঁড়িয়ে আছি। এখানকার আসলে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো বলা যায়, যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এই এয়ারপোর্ট রোড ধরেই তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। ফলে এই এয়ারপোর্টের সড়কের দুই পাশ কিন্তু বলা যায় যে বিএনপি নেতাকর্মীদের অনেকটা দখলে চলে গেছে, যেহেতু তারা হাজার হাজার নেতাকর্মী এখানে এসেছেন। আমরা দেখেছি তারা বিকেল থেকে ফুটপাতের উপরে তারা অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে তারা বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা স্লোগান দিয়েছেন। বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তারা সুস্থতা কামনা করেছেন, তার নামে অনেক স্লোগান দিয়েছেন। সময় গড়ানোর সাথে সাথে কিন্তু তারা সেই সকল নেতাকর্মীর সংখ্যা যেমন বেড়েছে, তারা কিন্তু ফুটপাত ছেড়ে অনেকে আমরা দেখেছি রাস্তায় এসেছেন। রাস্তায় তারা ব্যানার বেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা আসলে অপেক্ষায় আছেন কখন নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসবেন, তারা আসলে বিদায় জানাবেন। আমরা এই মুহূর্তে খিলক্ষেতের পরিস্থিতি জানাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি গুলশানে আছেন আমাদের রিপোর্টার সাইফুদ্দিন রবিন, তার কাছে সেখানকার পরিস্থিতি জানাতে। রবিন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। ফয়সাল, জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেরোচ্ছেন, অর্থাৎ ইতিমধ্যেই
বাসভবন ফিরোজার ফটকটি খোলা হয়েছে, তার গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার আগে শেষ বিদায় জানানোর ক্ষেত্রে, এবং এই উপচে পড়া ভিড় ঠেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখা যাচ্ছে, ফটকটি খোলা যাচ্ছে। এখনই আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখটা হয়তো বা চেহারাটা হয়তো বা আপনাদের দেখাতে পারছি না, কেননা এত ভিড় এবং এত ধাক্কাধাক্কি আসলে বলে বোঝানো মুশকিল আসলে এই জায়গাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো বেরোচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অপেক্ষা, প্রথমত উপেক্ষা, পরবর্তীতে অপেক্ষা, সব কিছু ছাপিয়ে অবশেষে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। এবং যেই উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল নেতাকর্মীদের, বিশেষ করে প্রায় 4.5 বছর তিনি অসুস্থ ছিলেন। যখন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যখন দৃশ্যমান হচ্ছিল তার নানাবিধ শারীরিক সমস্যা, এবং কারাগারে যাওয়ার পর 2018-তে 2 বছর নির্জন কারাবাস শেষে তিনি যখন হুইল চেয়ারে করে সরকারের নির্বাহী আদেশে, তৎকালীন সরকারের নির্বাহী আদেশে যখন শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে বাসায় ফিরেছিলেন, অর্থাৎ এই ফিরোজায় ফিরেছিলেন, তারপর থেকেই মূলত তার শারীরিক সকল জটিলতা নেতাকর্মী, চিকিৎসক, পরিবার সবার কাছে স্পষ্ট হতে থাকে। অর্থাৎ তিনি একদিকে লিভারের সংকট, লিভার সিরোসিস, অন্যদিকে হৃদরোগের সমস্যা, হার্টে ব্লক দেখা দেয়, এবং এরপর দেখা যায় কিডনি সংক্রান্ত জটিলতা। সেই সব জটিলতার জন্য চিকিৎসকদের পরামর্শ ছিল বারবারই উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেওয়া ডক্টর FM সিদ্দিকী এই গুলশানে বাসভবন ফিরোজায় বেশ কান্না মিশ্রিত কণ্ঠেই বলেছিলেন তারা এখন অসহায়, তাদের হাতে আর কিছু নেই এবং কিছু করারও নেই। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বেরোচ্ছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছেন। ডক্টর AZM জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তাকেও দেখা যাচ্ছে, অন্যান্য নেতৃবৃন্দ তো রয়েছেনই, এবং এই উপস্থিত হয়েছেন তারা আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, আবারও দেশে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন দল এবং গোটা দেশ জাতিকে, সেই প্রত্যাশাটুকু তারা পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি, একটু পিছনে থাকতে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, বেগম খালেদা জিয়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আসলে এবং সেই গন্তব্য বিমানবন্দর, যে বিমানবন্দর কাতারের আমিরের সেই রয়্যাল এবং এখনো আমরা যতটুকু জানতে পারছি এখনো আসলে বের হননি, অন্য সফর সঙ্গীদের গাড়ি বোধহয় বেরিয়েছে। আমরা আসলে সামনের দিকে এগোনোর চেষ্টা করি। কোন গাড়ি আসলে বিএনপি চেয়ারপারসন বহন করছে সেটি বোঝাও অনেকটা মুশকিল হয়ে পড়েছে আসলে এই ব্যাপক উপস্থিতির কারণে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কর্মীদের সেই উপচে পড়া ভিড়, ধাক্কা সবকিছু মিলে আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, এবং এই গাড়িটি, অর্থাৎ যে গাড়িটি আমার ক্যামেরার সামনে হয়তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কেননা এত ভিড়, ধাক্কা, জটিলতা, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু পাচ্ছেন না আসলে এই ব্যাপক উপস্থিতি নেতা কর্মীদের। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার বিগত সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের, কিন্তু সেই আহ্বান উপেক্ষিতই ছিল, বারবার উপেক্ষিত হয়েছে। অবশেষে 5 আগস্টের পট পরিবর্তন,
ছাত্র জনতার সেই অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থান পরবর্তীতে 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর তিনি আদালতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, বিশেষ করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, সেই সব মামলায় আদালতের আদেশেই মুক্ত হন খালেদা জিয়া এবং মুক্ত খালেদা জিয়াই আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এবং এই সফরে যাওয়ার আগে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শেষবারের মতো সৌজন্য সাক্ষাৎ করে এসেছিলেন। বিশেষ করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এসেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক সহধর্মিনী সহ এসেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রতিনিধি সদস্যরাও। এবং সেই সব সৌজন্য সাক্ষাৎ এবং আজকের এই দিন সব কিছু একেবারেই বলা চলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসার প্রত্যাশায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ব্যাপক ভিড় ঠেলে গত প্রায় 10-15 মিনিট ধরে এই গাড়িটি কেবলমাত্র মূল ফটক থেকে অর্থাৎ বাসার ফটক থেকে মূল সড়কে উঠে আসতে পেরেছে, কিন্তু এখনও মূল সড়কে এসে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, কেননা উপচে পড়া ভিড় নেতাকর্মীদের। যদিও দলের তরফ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, নেতাকর্মীদের সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা আসলে এই রকম সময়ে এসে তিনি যখন বিদেশ চিকিৎসার জন্য যাচ্ছেন সেই সময়ে এসে নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন, কেননা আবেগ জড়িয়ে আছে। একদিকে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকদের ভালোবাসার যেই দল বিএনপি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বারবার ক্ষমতায় এসেছিল, বিরোধী দলে থেকেছে এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও, তিনি যখন দেশের বাইরে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, তখন তাদেরকে আসলে অর্থাৎ এই নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করাটা আমরা দেখতে পাচ্ছি কেবল পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং যে কথা বলতে হয় 2018 সালে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তখন তিনি যে শারীরিক অবস্থা নিয়ে নাজিমউদ্দিন রোডের নির্জন সেই কারাবাসে গিয়েছিলেন, এর 2 বছর পর কোভিড মহামারী শুরুর পর তিনি যখন সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান, তারপর থেকেই বলা চলে সেই ছিল বিএসএমইউ হাসপাতাল থেকে বাসায় আসার মধ্য দিয়ে তখনই আসলে তার শারীরিক অসুস্থতাগুলো দৃশ্যমান হতে থাকে। হুইল চেয়ারে এসেছিলেন তিনি এবং হুইল চেয়ারে আসার পর থেকেই আসলে তার এই জটিলতাগুলো চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসকদের নানান প্রকার তৎপরতার মধ্য দিয়ে ধরা পড়ে এবং কোভিড পজিটিভ হয়েছিলেন। কোভিড পজিটিভ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন প্রথমবারের মতো। সেই ভর্তির পর তিনি কোভিড টিকাও নিয়েছিলেন। তার যেই সমস্যাগুলো অর্থাৎ তার যেই শারীরিক জটিলতাগুলো, লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ব্রঙ্কাইটিস সহ নানান ধরনের শারীরিক জটিলতাগুলো স্পষ্ট হচ্ছিল। কিছু পরিসংখ্যান আসলে বা তথ্য আসলে জানিয়ে রাখতে চাই। 25 মার্চ 2020 সাল নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। এরপর 11 এপ্রিল 2021 তিনি কোভিড পজিটিভ রিপোর্ট পান। 15 এপ্রিল 2021 এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর 27 এপ্রিল তাকে পজিটিভ চিকিৎসার জন্য প্রথমবারের মতো ভর্তি করানো হয় এভারকেয়ার হাসপাতালে। 19 জুলাই 2021 কোভিড পজিটিভের প্রথম ডোজ টিকা নেন, এরপর ধারাবাহিকভাবে টিকা নেন। 25 অক্টোবর 2021 হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। 24 জুন হাসপাতাল থেকে বাসায় আসেন। এইভাবে ধারাবাহিকভাবে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল বাসা এমন যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং তখনই তার উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। দলের
পক্ষ থেকে প্রথমে ডক্টর FM সিদ্দিকীর নেতৃত্বে সেই মেডিকেল বোর্ড গঠিত হয়। পরবর্তীতে যখন তিনি আবারও হাসপাতালে ভর্তি হন, অর্থাৎ সেই হাসপাতালে এভারকেয়ার হাসপাতালে যখন আবারও হাসপাতালে ভর্তি হন দীর্ঘদিনের জন্য হৃদরোগ সমস্যা নিয়ে, তখন ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে আরও একটি মেডিকেল বোর্ড, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডক্টর FM সিদ্দিকী দুজনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং তারা দুজন সহ আরও 4 জন এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার HRM জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন, তারা দুজনেই থাকছেন এই সফর সঙ্গী হয়ে। এর বাইরে আরও 2 জন চিকিৎসক ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, তারা দুজনও যাচ্ছেন এই সফরে, বলতে এই অর্থে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন পর্যন্ত, এবং লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট যাওয়ার আগে দোহায় এই এয়ার অ্যাম্বুলেন্সটি খানিক সময়ের জন্য বিরতি নেবে, এরপর সেখান থেকে আবারও হিথ্রো এয়ারপোর্টে যাবে। কেননা দীর্ঘ প্রায় 8 ঘন্টা সময় লাগবে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে পৌঁছানোর ক্ষেত্রে বা চিকিৎসার জন্য। এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ডাক্তার জোবাইদা রহমান এবং তারেক রহমান, উভয়ই থাকবেন বিমানবন্দরে। তারা দুজনেই যুক্তরাজ্য, কিন্তু আধুনিক এবং নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এবং সেখানে যাওয়ার উপর নির্ভর করবে দর্শক, আপনারা দেখছিলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, তিনি গুলশান 2 নম্বর থেকে সেখানকার খালেদা জিয়ার যে বিমানবন্দরের উদ্দেশ্যে যে রওনা দিয়েছেন সেটির সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলেন। দর্শক, একবার জানিয়ে রাখতে চাই, গুলশানের ঠিক 8:10 গুলশানের 19 নম্বর রোড থেকে, অর্থাৎ বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবং তার রুটটি আপনাদেরকে একটু অবহিত করতে চাই। তিনি মূলত গুলশান 2 হয়ে, অর্থাৎ গুলশান 2-এর মোড় থেকে সেখানে বনানী হয়ে তারপরে কুর্মিটোলা খিলক্ষেত হয়ে বিমানবন্দরে তিনি পৌঁছাবেন, এবং 8 নম্বর গেট থেকে তিনি মূলত ঢুকবেন। সেখানেও আসলে তার যে ইমিগ্রেশন প্রক্রিয়া সেটিও সম্পন্ন হয়ে গেছে আগে, এবং তার যে সফরসঙ্গী হিসেবে 10 জন রয়েছেন তাদেরও আসলে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা একটু বলতে চাই যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিরও বিস্তারিত আপনাদেরকে জানাবো, তবে এই মুহূর্তে সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন, তার কাছ থেকেই শুনতে চাই বিস্তারিত। খালেদা জিয়া সেটি বলা, কিন্তু ঠিক 10টায় এই ফ্লাইটটি, অর্থাৎ যদিও এয়ার অ্যাম্বুলেন্স হওয়ার পরেও এটি একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেই কারণে 10টার মধ্যে আসলে পৌঁছাতে হবে। এবং সড়কে আসলে বলা চলে বিভিন্নভাবে নেতাকর্মীদের যেই উপস্থিতি বিপুল সংখ্যক, সেই উপস্থিতি এড়িয়ে পৌঁছানোর জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও আসলে নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও আসলে বলা মুশকিল এই ভিড়, এই জটলা, এই আবেগ, এই উচ্ছ্বাস এবং নিঃসন্দেহে ফিরে আসার যে অপেক্ষা সেটি দর্শক দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর নেতা কর্মী এবং সমর্থকদের ভিড়ে যে গাড়িটি সেটি আসলে ধীর গতিতে চলছে, এবং সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট এবং সেটি ঠিক 10টার মধ্যেই এখান থেকে ছেড়ে যাবে, এবং পরই কাতারে দোহায় সেটি ট্রানজিট নেবে ফুয়েল ভরার জন্য, এবং তারপরে কিন্তু ঠিক 8 ঘন্টার জার্নি শেষে সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে। তবে সেই জার্নিটি সম্পন্ন হওয়ার আগে আসলে বিমানবন্দরে পৌঁছাতে হবে খালেদা জিয়াকে। বারবার দলের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে সড়কটি আসলে নির্বিঘ্ন করতে, তবে সেখানে নেতাকর্মীদের যেই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই কারণে আসলে মূলত খালেদা জিয়ার বহনকারী যে গাড়িটি সেটি ধীর গতিতে যাচ্ছে, এবং সেখানে প্রচুর নেতাকর্মীরা রয়েছে পথে মূলত গুলশান 2 থেকে সেই খালেদা জিয়ার বহনকারী যে গাড়িটি বা বহরটি সেটি আসলে বনানীতে যাবে, বনানী হয়ে কুর্মিটোলা এবং তার পরবর্তীতে খিলক্ষেতে বিমানবন্দর, এবং তারপর 8 নম্বর গেট দিয়ে মূলত তিনি
বিমানবন্দরে ঢুকবেন, সেখানেও আসলে দলের যে সিনিয়র নেতাকর্মীরা তারাও রয়েছেন এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন বিমানবন্দরে, এবং একই সাথে সেখানে দলের সিনিয়র নেতারাও কিন্তু রয়েছেন। আমরা জানাচ্ছিলাম সহকর্মী সাইফুদ্দিন রবিনের মাধ্যমে তার এই সফরে মূলত 10 জন সফর সঙ্গী রয়েছে, অর্থাৎ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ মোট 6 জন চিকিৎসক থাকবেন কিন্তু এই যাত্রায়। একই সাথে রয়্যাল যে অ্যাম্বুলেন্সটি রয়েছে মূলত কাতারের আমির, যেটি বাংলাদেশের এই বিএনপি চেয়ারপারসনেরকে বহনের জন্য দিয়েছেন, সেটি রয়্যাল ফ্যামিলির এয়ারবাস 319, সেটিতেও কিন্তু বিশেষায়িত 4 জন প্যারামেডিক রয়েছেন। ফলে সেখানেও কিন্তু বিভিন্নভাবে তিনি যে শুশ্রূষা বা চিকিৎসাটা পাবে কিংবা কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি সামলানোর জন্য সেখানে কিন্তু নানা ধরনের ব্যবস্থা রয়েছে। তবে সহকর্মী সাইফুদ্দিন রবিন কিন্তু জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় পরে তার যে চিকিৎসা নিতে যাওয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে, সেটির জন্য কিন্তু অনেকটা সময় নিয়েই গোছানো হয়েছে সবকিছু, এবং সেটি আরও একটু খবর জানাবো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন ইতিমধ্যে আবারও যুক্ত রয়েছেন আমাদের সাথে। তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন, আবারও দল এবং দেশে তার যে ভূমিকা রাখার সেটুকু রাখবেন, এমন জানেন যে বারবার রোগে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেই রোগগুলোর মধ্যে রয়েছে লিভার সিরোসিস বা লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি জটিলতা রয়েছে হৃদরোগ সমস্যাও। সেই সব জটিলতার মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার সব ধরনের চেষ্টা করছিলেন চিকিৎসকরা। চিকিৎসক বলতে সেই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ডাক্তার FM তালুকদার বিশেষজ্ঞ দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই মূলত হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, এবং সেটিরই জন্যই তিনি আসলে দেশের বাইরে চিকিৎসা করবার জন্য বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে বারবার সরকারের কাছে এবং আদালতের কাছে বিভিন্নভাবে আবেদনও করেছিলেন তার উন্নত চিকিৎসার জন্য। সেটি আসলে কোনোভাবেই গ্রাহ্য করা হয়নি। ফলে পরবর্তীতে 5 আগস্টের, অর্থাৎ এবছরই 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে তিনি যে মুক্তি পেয়েছেন বিভিন্ন মামলা থেকে, রাজনৈতিক মামলা থেকে, তারপরেই তিনি আসলে এখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন, এবং যুক্তরাজ্যের মূলত লন্ডন ক্লিনিকে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে। এবং লন্ডনের ক্লিনিকটিকে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি মূলত লন্ডনের রাজ পরিবারের সদস্যরা যেখানে চিকিৎসা নেন, সেই ক্লিনিক, লন্ডন ক্লিনিক, ঐতিহাসিক এবং বিখ্যাত সেই ক্লিনিকে কিন্তু খালেদা জিয়া চিকিৎসা নেবেন। এবং সেটির জন্য বলা হচ্ছিল যে অনেকটা সময় ধরে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে, কেননা 8 ঘন্টার যে জার্নি সেটি আসলে সম্পন্ন করতে হবে খালেদা জিয়াকে, যেহেতু বলা হচ্ছে তিনি নানান ধরনের রোগে আক্রান্ত, বিশেষ করে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ। দর্শক, আমরা দেখছিলাম যে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি এই মুহূর্তে গুলশান 2-এর মোড়ে রয়েছে। সেখান থেকে সহকর্মী আরেফিন শাকিল আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আপনাদেরকে আরও একবার একটু জানাতে চাই। আরেফিন শাকিল, আপনি নিশ্চয়ই শুনছেন এবং আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানাতে চাই দর্শকদের। ধন্যবাদ রেজা। এখনো বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশান 2 এসে পৌঁছায়নি, তবে কাছাকাছি রয়েছেন, এবং আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের আগেই তারা মোটর শোভাযাত্রা করছেন এবং বিভিন্ন গাড়িতে তারা অবস্থান নিয়েছেন, এবং রাস্তার দুপাশেই বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি, এবং তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তিনি শুভকামনা জানানোর জন্য তারা রাস্তার দুপাশে তারা ভিড় করেছেন। এবং আপনারা হয়তো দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন সামনে থেকে অগ্রভাগে এসে যানজট নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা
পুরো জায়গাটি যেন নির্বিঘ্নে গাড়িবহর যেতে পারেন, সেই কারণেই মূলত এখন এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য দুপুরের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বড় অংশ তারা মূল রাস্তায় তারা অবস্থান নেন এবং সেই সঙ্গে তারা তাদের নেত্রীকে নিরাপদভাবে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তারা অবস্থান নেন। আপনি দেখছেন যে যুবদলের নেতাকর্মীরা এখন এই যে বহর, সেই বহরের অগ্রভাগে রয়েছেন এবং তারা রাস্তার যে খালি করার যে বিষয়টি থাকে তারা সেটি করার চেষ্টা করছেন, যাতে করে খুব কম সময়, আপনি যেমনটা বলছিলেন 10টার সময় তার ফ্লাইট রয়েছে এবং নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে যেন তিনি পৌঁছাতে পারেন, সেই কারণে নিরাপত্তার কাজটি কি বা স্বেচ্ছাসেবকমূলক যে কাজ, সেই কাজটা তারা করছেন। এবং গুলশান 2 এখন পর্যন্ত এসে পৌঁছাননি তিনি এখন পর্যন্ত এসে পৌঁছাননি এবং নেতাকর্মীরা তারা হচ্ছেন দুপাশে অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য যেন শেষ মুহূর্তে তাদের কাছ থেকে বিদায় নিতে পারেন, শুভকামনা জানাতে পারেন। এবং তারা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন, সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপির হাল ধরবেন। আপনি জানেন যে তার সঙ্গে যেই যারা সফর সঙ্গী রয়েছেন, যেমনটা বলছিলেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন, আহমেদ রেজা, আপনি যেমনটা বলছিলেন যে তার এরই মধ্যে তার যে ইমিগ্রেশনের যে পাসপোর্ট থেকে শুরু করে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করার জন্য কিন্তু এরই মধ্যে আগেই একটি টিম চলে গেছে এয়ারপোর্টে এবং সেগুলো সেখানে সমাপ্ত করা হচ্ছে এবং মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীরা এবং তারা স্বাগত জানাচ্ছেন, তারা তাদের নেত্রীর শুভকামনা জানাচ্ছেন এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী দিনে বিএনপি চেয়ারপারসন যখন কয়েক সপ্তাহ এই যাত্রা শেষে তিনি ফিরবেন, তিনি যেন আবারও বিএনপির নেতৃত্ব দিতে পারেন, তিনি যেন সুস্থ হয়ে বিএনপির তার যে ব্যক্তিগত ইমেজ রয়েছে, যে স্বচ্ছ ইমেজ রয়েছে, সেই স্বচ্ছ ইমেজের মাধ্যমে তিনি যেন বিএনপিকে নতুন করে ঢেলে সাজাতে পারেন, সেই প্রত্যাশার কথা তারা বারবারই বলছেন। এবং এখনো আমরা যতদূর দেখতে পাচ্ছি গুলশান 2 এসে গাড়িবহর পৌঁছায়নি, তবে গাড়িবহরের আগের যেই নেতাকর্মীদের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের গাড়িবহর রয়েছে, গণমাধ্যমের গাড়ি রয়েছে, সেগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে এবং রাস্তার একটা অংশ পুরোপুরি খালি রাখা হয়েছে, যাতে করে দ্রুত সময় যেন তিনি এয়ারপোর্টের দিকে রওনা হতে পারেন এবং সেই ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন, যদি একটু তথ্য আপনাদেরকে জানাতে চায়, যে বিএনপি চেয়ারপারসনের এই লন্ডন যাত্রা নিয়ে বেশ কদিন ধরেই, আসলে কয়েক মাস ধরেই নানান সময় নানান তারিখ তারা নির্ধারিত হয়েছিল, সবশেষ 7 তারিখেই নির্ধারণ করা হয়েছিল এবং তার সঙ্গে মোট 15 জন সফর সঙ্গী যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে বিএনপি চেয়ারপারসনের 6 জন ডক্টর যাচ্ছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এডেজম জাহিদ হোসেন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী, তিনিও যাচ্ছেন। সেই সঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী যাচ্ছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল এবং বিএনপি চেয়ারপারসনের যারা ডক্টর ছিলেন, বিশেষ করে আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড তাকে এতদিন ধরে চিকিৎসা দিয়েছেন এবং সে 4.5 বছর ধরে তার তত্ত্বাবধানে তিনি ছিলেন এবং সেই মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সফরসঙ্গী হয়েছেন। তার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত যে সহকারী ফাতেমা, তিনি সফরসঙ্গী হয়েছেন, রূপা শিকদার তিনি সফরসঙ্গী হয়েছেন এবং পুরো এই জার্নিতে, এই যাত্রায় তার যেন কোনো ধরনের শারীরিকভাবে তিনি যেন কোনো অবনতি যদি কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই কারণে কিন্তু চিকিৎসকরা তার সঙ্গে যুক্ত হয়েছেন। এবং বিএনপি মহাসচিবের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, যদি তিনি আমাদেরকে টেলিফোন আমাদেরকে জানিয়েছেন তারা প্রত্যাশা করছেন কয়েক সপ্তাহ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন, আবারও তিনি তার যে দৈনন্দিন কাজ, সেই কাজে সক্রিয় হবেন এবং যদিও তিনি আনুষ্ঠানিক গণমাধ্যমে কথা বলেননি। আপনাদেরকে একটু ছোট্ট করে যদি আমরা জানাতে চাই যে গত কয়েক বছর ধরেই বিএনপি চেয়ারপারসনের এই বিদেশ যাত্রা নিয়ে বারবার আবেদন করা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল, এরপর সেগুলো আইন মন্ত্রণালয়ে যায়, কিন্তু সরকারের তরফ থেকে, তৎকালীন শেখ হাসিনা সরকারের তরফ থেকে কিন্তু সেই অনুমতি কিন্তু বিএনপি চেয়ারপারসনকে দেওয়া হয়নি। বরাবরই যারা চিকিৎসক ছিলেন তারা বলছিলেন যে তার উন্নত চিকিৎসা দরকার, কারণ তিনি বেশ কিছু রোগে আক্রান্ত এবং যেহেতু তিনি প্রায় 79 বছর বয়স, ফলে তার এই শারীরিক যে জটিলতা রয়েছে, সেই জটিলতা নিরসনে বাংলাদেশে আসলে সে অ্যাডভান্স যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা নেই, ফলে তার বিদেশ যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল। এবং আপনারা দেখছেন যে বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে তিনি তার যে বাসভবনে
এখন ফিরোজা থেকে বেরিয়েছেন এবং তার গাড়িবহর রাস্তার দুধারে আমরা কিছুক্ষণ আগেও মূল গুলশান ফিরোজা সামনে থেকে আমরা গুলশান 2 এর যে সড়কটি রয়েছে সেই সড়কটির দুপাশেই গুলশান থানা থেকে শুরু করে আশপাশে ভাটারা থানা, বনানী থানা, সেই সঙ্গে ভাটারা থানা, খিলক্ষেত, সেই সঙ্গে খিলগাঁও থানা, সব থানা থেকে বিএনপি যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু দুপাশে এসে দাঁড়িয়েছেন তাদের নেত্রীকে স্বাগত জানাতে। ঠিক একই রকম চিত্র কিন্তু আমরা গুলশান 2 থেকে বনানী যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ধারাও আমরা দেখতে পাচ্ছি। হয়তো ছবিতেও আপনারা সেটি দেখছেন যে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য, তাকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা দুপাশে দাঁড়িয়েছেন এবং এই আবেগ আসলে যত বিএনপি থেকে বারবারই বলা হয়েছে যেন রাস্তা যানজট তৈরি করা না হয়, রাস্তার একেবারে মাঝখানে যেন দাঁড়ানো না হয়, যেন একেবারে ফুটপাতে দাঁড়ানো হয়। তবুও নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কাছে আসলে কোনো নির্দেশনাই এখন পর্যন্ত আসলে সেই রকম বাধা তৈরি হয়নি। আসলে তারা কোন ধরনের সব ধরনের বাধা অতিক্রম করে নির্দেশ উপেক্ষা করেই তারা মূল সড়কে দাঁড়িয়ে আছেন তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন 2018 সালে 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান এবং তাকে তখন যেই মামলায় তাকে কারাগারে নেওয়া হয়, এরপর থেকে তিনি চেয়ারপারসন 2018 সালে 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান এবং তাকে তখন যেই মামলায় তাকে কারাগারে নেওয়া হয়, এরপর থেকে তিনি তার শারীরিক জটিলতার কথা বারবার শোনা যাচ্ছিল। তিনি শারীরিকভাবে তার যে অসুস্থতা, সেই অসুস্থতার কথা শোনা যাচ্ছিল, কিন্তু তবুও তাকে চিকিৎসার বিদেশে যাওয়ার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য তাকে সেই চিকিৎসার অনুমতি তিনি পাননি। এবং রেজা, আপনাকে একটু জানাতে চাই, এখনো বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর, সেই গাড়িবহর গুলশান 2 এসে পৌঁছায়নি, কারণ যেমনটা বলছিলাম যে রাস্তার দুধারেই আসলে বিএনপি নেতাকর্মীদের বড় সমাগম এবং তারা সেই জায়গায় অপেক্ষা করছেন তাদের নেত্রীকে একবার দেখার জন্য এবং সেই কারণেই মূলত তারা এখনো তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য মূল রাস্তায় দাঁড়িয়ে আছেন। এবং আপনাকে যেমনটা বলছিলাম যে 25 মার্চ 2020 সালে তিনি সরকারি নির্বাহী আদেশে যখন পিজিআই হাসপাতাল থেকে তিনি বাসায় আসেন, এরপর 11 এপ্রিল 2021 সালে তিনি কোভিডে আক্রান্ত হন এবং 15 এপ্রিল 2021 সালের তিনি এভারকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়। 27 এপ্রিল কোভিডে পজিটিভ হওয়ার পর তিনি প্রথম এভারকের হাসপাতালে তিনি ভর্তি হন এবং তিনি এখন পর্যন্ত আসলে 10 দফা এভারকের হাসপাতালে তিনি যান এবং সেখানে তার চিকিৎসা হয়। যেমনটা আমরা যদি বলি যে সবশেষ তিনি এই চলতি বছরও তিনি হাসপাতালে গিয়েছিলেন 2-3 দফা এবং সেখান থেকে তারপরও চিকিৎসকরা বলছিলেন যে তাকে বিদেশে নেওয়াটা অনেক বেশি জরুরি এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাকে বিদেশে নেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 2 এর একেবারে কাছাকাছি তিনি এসে তার গাড়িবহর এসে পৌঁছেছে এবং হয়তো সেই ছবিও আমরা দেখানোর চেষ্টা করছি। এবং তার গাড়িবহরে তার ফাতেমার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকেও আমরা খানিকটা দেখতে পাচ্ছি, এখন যদিও নিশ্চিত নয়, তবে আপনারা দুপাশেই দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তাকে মিছিল করে তাকে এগিয়ে নিচ্ছেন এবং হাত নেড়ে তাকে শুভকামনা জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনও খানিক বাদে গাড়ির ভিতর থেকে হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান, তাদের সেই শুভকামনার জবাব দেওয়ার চেষ্টা করছেন। এবং আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিএনপি 2021 সালে 23 নভেম্বর 8 দিনের কর্মসূচি তারা পালন করেন। এরপর 14 অক্টোবর 2023 সালে তারা সারা দেশে অনশন করেন। 29 জুন নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে 3 দিনের কর্মসূচি তারা পালন করেন। 2017 সালে 12 নভেম্বর সোরার দুদানো তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য তারা আন্দোলন করেন, সংগ্রাম করেন এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিনের এই তাদের প্রচেষ্টা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর আজকে বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন, এটা তাদের জন্য যেমন উচ্ছ্বাসের, আনন্দের, তেমনি বেদনারও, কারণ দলীয় শীর্ষ 2 নেতা বিদেশে যাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন এই সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত কয়েক বছর যেভাবে সুসংগঠিত ছিল, রাষ্ট্রীয় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন, সেভাবে কর্মকাণ্ড পরিচালনা করা হবে, নেতৃত্বের কোনো ধরনের সংকট তৈরি হবে না। এবং আপনি জানেন যে
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তিনি পুরোপুরি মুক্তি হন। এরপরে যদিও আদালতের মাধ্যমেও তার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তিনি সাজা সেগুলো স্থগিত হয়, একটি মামলার সাজা স্থগিত হন এবং তার এখন আর রাজনীতি করার বিষয়ে বা রাজনীতির কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার প্রশ্নে আসলে কোনো ধরনের বাধা নিষেধ নাই এবং তিনি অ্যাটর্নি জেনারেল গত কয়েকদিন আগে তিনি যেমনটা জানিয়েছিলেন যে তার আগামী নির্বাচনে অংশ নেওয়ারও প্রশ্নে কোনো ধরনের বাধা নেই। আপনারা দেখছেন যে গুলশান 2 এর কাছাকাছি এসে পৌঁছেছে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। যদিও আমরা ঠিক এখন পর্যন্ত গাড়িবহর আমরা সামনাসামনি দেখছি না, তবে দুপাশে যেহেতু নেতাকর্মীদের ভিড় রয়েছে ফলে গাড়িবহর সামনে আসতেও অনেকাংশে বেগ পেতে হচ্ছে। তবে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের আগে যেই নেতাদের গাড়ি রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে আসলে সেগুলো পার হচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটা আপনারা ছবিতে দেখছেন যে যুবদলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা রাস্তা নির্বিঘ্নে যেন যেতে পারেন সেই বিষয় তারা তাদের যে অবস্থান বা তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছেন, অর্থাৎ দূর রাস্তা একেবারেই খালি রাখা হচ্ছে যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে পারেন। ছোট্ট করে একটু জানাতে চাই, গুলশান 2 থেকে কাকলি হয়ে কুড়িল যে ফ্লাইওভার রয়েছে সেই রেডিসন হোটেলের সামনে কুর্মিটোলা, সেই কুর্মিটোলা সড়ক হয়ে তিনি খিলক্ষেত হয়ে তিনি এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্টের 8 নম্বর গেট অর্থাৎ ভিভিআইপি গেটের পাশে যে 8 নম্বর গেট রয়েছে কার্গো টার্মিনাল যেটা হিসেবে পরিচিত, সেইখান থেকে কিন্তু তিনি সেদিক দিয়ে তার গাড়িবহর প্রবেশ করবেন এবং এরই মধ্যে তার সফর সঙ্গী যারা ছিলেন তারা এর মধ্যে বেশ কয়েকজন এয়ারপোর্টে পৌঁছে গেছেন। তাদের ইমিগ্রেশন বা যাত্রার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যে কয়েকজন রয়েছেন, বিশেষ করে ফাতেমা রয়েছেন এবং তার সঙ্গে আরেকজন সহকারী রয়েছেন রূপা শিকদার, তিনি রয়েছেন, তাদের আনুষ্ঠানিকতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একসঙ্গে সেটি সম্পূর্ণ হবে। তবে এরই মধ্যে বিমানবন্দরের যে অগ্রগামী যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে এবং আপনারা ছবিতেও হয়তো দেখতে পাচ্ছেন এখনো গাড়িবহর গুলশান 2 এর ঠিক মোড়ের ঠিক কাছাকাছি এসে পৌঁছেছে, তবে এখনো মূল যে মোড় সেই মোড়ে এসে পৌঁছায়নি। তবে অগ্রগামী যে বাস যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে পার হচ্ছেন এবং পুরো সড়কটাই যদি আরেকবার আপনাদেরকে জানাতে চাই, এই সড়ক ধরেই পাশে যেই কুড়িল বিশ্ব বনানী রয়েছে, বনানী সড়ক রয়েছে অর্থাৎ যেটিকে কাকুলি মোড় হিসেবে পরিচিত, সেই কাকুলি মোড় হয়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে মূলত তার গাড়িবহর খিলক্ষেতের দিকে অগ্রসর হবে। খিলক্ষেত থেকে সেটি ডোমেস্টিক যে টার্মিনাল রয়েছে তার সামনে দিয়ে মূলত মূল যে জায়গা অর্থাৎ ভিআইপি যে গেট সেই গেটের দিকে অগ্রসর হবে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু তার গাড়িবহর কাছাকাছি আসার কারণে তারা কিন্তু একেবারে সামনে চলে এসছেন এবং তারা চেষ্টা করছেন, তারা কেউ সালাম দেওয়ার চেষ্টা করছেন, কেউ শুভকামনা জানানোর চেষ্টা করছেন এবং তার গাড়িবহর গুলশান 2 এর মোড়ের কাছাকাছি চলে আসছে এবং আমরা তেমনটাই আসলে এখান থেকে দেখার চেষ্টা করছি। যদিও নেতাকর্মীদের চাপে আসলে খুব দূর থেকে তার গাড়িবহর দেখা যাচ্ছে না, তবে আমরা যেই প্রস্তুতি দেখছি তাতে করে ধারণা করছি যে খুব কাছাকাছি তার গাড়িবহর গুলশান 2 এর মোড়ের খুব কাছাকাছি চলে এসছেন এবং আপনারা দেখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে 2017 সালে তিনি সবশেষ লন্ডন যাত্রা করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি প্রায় 2 থেকে 3 মাস সেখানে তিনি অবস্থান করেন, তার ছেলের সঙ্গে দেখা করেন, সেখানে তিনি চিকিৎসা নেন এবং সেরপর তিনি ওই বছরের অক্টোবর মাসে তিনি দেশে ফিরেন এবং সেই পরের বছরে তার বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, যে অরফানেজ ট্রাস্ট মামলার সাজা দিয়েছিল শেখ হাসিনা সরকার এবং সেই সাজা দেওয়ার পর তা 8 ফেব্রুয়ারি 2018 সালে 8 ফেব্রুয়ারি তিনি কারাগারে যান এবং এরপর দীর্ঘ কয়েক বছর তিনি কারাগারে ছিলেন এবং কারাগার থেকে সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি পেয়েছিলেন। তবে তাকে তিনি দীর্ঘদিন যেহেতু হাসপাতালে ছিলেন এবং কারাগারে ছিলেন ফলে তিনি শারীরিকভাবে অনেকাংশে অসুস্থ হয়ে পড়েন, শারীরিক নানান জটিলতা তার মধ্যে তৈরি হয় এবং শারীরিক জটিলতা তৈরি হওয়ার কারণে তার উন্নত চিকিৎসার খুব বেশি প্রয়োজন ছিল। ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের অন্যতম শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ তার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করেন এবং রাজধানী রিভারকের হাসপাতালে তিনি প্রায় 10 দফা যান এবং প্রায় 100 থেকে 150 দিনের মতো করে তিনি সেখানে হাসপাতালে, যদি সংখ্যাটি একেবারে নির্দিষ্ট না তবে বেশ কয়েকদিন ধরে বেশ কয়েক দফায় তিনি আসলে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অপারেশন করা হয়েছিল, তার পেসমেকার বসানো হয়েছিল, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ শারীরিক
নানান জটিলতায় তিনি কিন্তু ভুগছেন এবং যার ফলেই কিন্তু বিএনপি চেয়ারপারসন কে বরাবরই চিকিৎসকরা বলছিলেন যে তাকে যেন উন্নত চিকিৎসা করানো হয়, কারণ উন্নত চিকিৎসা না হলে তার যে স্থায়ী যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা হবে না। এবং আমরা একটু আমরা যারা বিএনপি নেতা কর্মীরা আছে তাদের সঙ্গে কথা বলতে চাই, তিনি কতদূর এসেছেন আসলে? তিনি এখন আমরা জানতে পারছি তিনি গুলশান 2 এর কাছাকাছি চলে এসেছেন। আপনারা কেন এসেছেন আজকে? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, আমরা তাকে বিদায় জানানোর জন্য এসেছি। আমরা অতীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিভিন্ন সময়ে ওমরায় গিয়েছেন এবং লন্ডনে গিয়েছেন জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য চিকিৎসার জন্য, তখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এয়ারপোর্টে জড়ো হয়েছি। নেতাকর্মীরা বলছেন যে তারা মূলত বিদায় জানানোর জন্য এসেছেন এবং এই বিদায়ের মধ্যে এক ধরনের স্বস্তি রয়েছে, এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, আবেগ রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন তাকে যেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয় এবং সেই মূলত রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই কিন্তু সেই সুযোগটা এসছেন এবং তিনি তার জামিনে মুক্তি পেয়েছেন এবং সেই সঙ্গে তাকে বিদেশে যাওয়ার যে তার বিরুদ্ধে বিদেশে যাওয়ার যে অলিখিত যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ শর্তহীনভাবে তিনি মুক্তি পেয়েছেন এবং সেই মুক্তি পাওয়ার পরপরই তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে বিএনপির পক্ষ থেকে বিএনপির তার পরিবার সেই উদ্যোগ নেন এবং তাকে লন্ডন ক্লিনিকে তিনি মূলত ভর্তি হবেন এবং সেখানে তার চিকিৎসা হবে। এরপর জন হকিংস যে বিশ্ববিদ্যালয় রয়েছে হাসপাতাল, সেখানে তার চিকিৎসা হবে এবং তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে এখনো মূলত তার গাড়িবহর গুলশান যে 2 যে গোল চত্বর, সেই গোল চত্বরে সে পৌঁছায়নি। দুপাশের নেতাকর্মীরা রয়েছেন তাকে স্বাগত জানাতেন এবং শুভকামনা জানাতে, এবং তারা আমরা দেখছি যে এক একটি তার গাড়িবহর এক একটা করে সামনে এগোচ্ছে, কিন্তু নেতাকর্মীদের চাপের কারণে আসলে গাড়িবহর এখনো গুলশান 2 এ এসে পৌঁছায়নি। যদিও সময় কিন্তু অনেকাংশে অতিবাহিত হয়ে গেছে, প্রায় 8:50 এখন সময়, 8:10 তার গাড়িবহর ফিরোজা থেকে বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 30 মিনিটের সময়ের মধ্যেও কিন্তু গুলশান 2 এসে পৌঁছাতে পারেনি। ফলে রাত 10টায় কিন্তু তার ফ্লাইট, যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট, ফলে তার এই আন্তর্জাতিক ফ্লাইটে নির্ধারিত সময় কিন্তু তাকে পৌঁছাতে হবে এবং বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন, তারা চেষ্টা করছেন নেতাকর্মীদের ভিড় ঠেলে দ্রুত এই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যেন এয়ারপোর্টের দিকে তারা চলে যেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। যদিও নেতাকর্মীরা আসলে কোনো নির্দেশনায় তারা মেনে নিচ্ছেন না, পারছেন না, কারণ তাদের এই উচ্ছ্বাস এবং আবেগের কাছে আসলে সকল নির্দেশনায় আসলে উপেক্ষিত হচ্ছে এবং তারা মূল রাস্তায় তারা অপেক্ষা করছেন। গাড়িবহর একটু একটু করে সামনে যখনই অগ্রসর হয় তখনই গাড়িবহর ঘিরে থাকেন নেতাকর্মীরা এবং সেই গাড়ি সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে দেখছেন তারা রাস্তা একেবারে পরিষ্কার করার জন্য সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে এক সাইডে রেখে, অর্থাৎ এক পাশে রেখে গাড়িবহর যেন দ্রুত এয়ারপোর্টের দিকে যেতে পারেন সেই ব্যবস্থা করার জন্য পুলিশ সদস্যদেরকে হিমশিম খেতে হচ্ছে। কারণ যেমনটা বলছিলাম যে ঢাকা শহরে যতগুলো ইউনিট রয়েছে বিএনপির, দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, কৃষক দলের, শ্রমিক দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা কিন্তু থানা পর্যায়ে, ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতারা এসছেন তাদের নেত্রীকে শুভকামনা জানানোর জন্য, চিকিৎসা দেশে ফিরবেন সেই প্রত্যাশায় তারা করছেন এবং মনে করছেন যে বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হবেন, বিএনপি নেতৃত্ব দেবেন এবং আগামী নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে সেই প্রত্যাশার কথা, সেই আশার কথা বারবারই তারা জানাচ্ছিলেন। এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মোট 15 জন সফর সঙ্গী যাওয়ার কথা রয়েছে এবং এরই মধ্যে যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জানাচ্ছেন তারা এরই মধ্যে এয়ারপোর্টে তাদের পৌঁছে গেছেন। তারা সেখানে তাদের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য যে ধরনের আনুষ্ঠানিকতা থাকা দরকার সেই আনুষ্ঠানিকতাগুলো তারা সম্পূর্ণ করেছেন এবং বিএনপির চেয়ারপারসনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পথে রয়েছে। এবং যদিও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ফাতেমা রয়েছেন, রূপা শিকদার রয়েছেন, তারাও তার সফর সঙ্গী হচ্ছেন এবং এই জায়গায় অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে যেহেতু তিনি অসুস্থ, ফলে তাকে যেন তার চিকিৎসার বিষয়টি, তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে কাতারের আমির কিন্তু বিশেষ একটি বিমান পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য এবং সেই বিমানে গতকাল রাতেই 16 নাগাদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সেখানে সেই বিমানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা থাকে সেগুলো সম্পূর্ণ করা হয়েছিল এবং বিএনপি চেয়ারপারসন সেই বিমানে করে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে অবতরণ করবেন। তার আগে কাতারে গিয়ে তার যে
সেটি সেখানে ট্রানজিট রয়েছে, সেখানে জ্বালানির জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে এবং সেখানে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হচ্ছিল ডাক্তার AZM জাহিদ হোসেনের সঙ্গে। তিনি বলছেন যে কাতারের এয়ারপোর্টেও কিন্তু সেখানে কাতারের বেশ কয়েকজন ডাক্তার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে আসবেন এবং সেখানে তারা তার শারীরিক খোঁজ খবর নেবেন কাতারের আমিরের পক্ষ থেকে, এবং সেই তথ্য কিছুক্ষণ আগে আমাদেরকে ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন। এবং যে এক ধরনের এই যাত্রার যতটা উন্নত চিকিৎসার জন্য পাশাপাশি দীর্ঘদিন পর প্রায় 7.5 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ হবে, তার ছেলের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে, নাতনিদের সঙ্গে সাক্ষাৎ হবে। এবং আপনারা দেখছেন যে এরই মধ্যে গাড়িবহর গুলশান মোড়ের খুব কাছাকাছি এসে পৌঁছেছে এবং প্রচুর নেতাকর্মী পুলিশ সদস্যদেরকে আসলে হিমশিমে খেতে হচ্ছে এই নেতাকর্মীদের ভিড় সামলে গাড়ি বহরকে সামনে এগিয়ে নিতে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি গলি থেকে অনেক গাড়ি বেরোচ্ছে, ফলে গাড়ি বহর যেতে এবং মানুষের ভিড় ঠেলে নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে অগ্রসর হতে অনেকাংশেই কষ্ট হচ্ছে। আপনারা দেখছেন গুলশান 2-এর এখনো মোড়ে কাছাকাছি আসেনি, তবে মোড়ের খুব সন্নিকটে আছে গাড়িবহর, অর্থাৎ যে এম্বাসি অস্ট্রেলিয়ান এম্বাসি এরই মধ্যে শুধু পার হয়েছেন এবং এম্বাসি পার হয়ে সামনে মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা চেষ্টা করব রেজা আমরা তার গাড়িবহর তিনি দেখানোর জন্য এবং তাকে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য শুভকামনা জানানোর জন্য নেতাকর্মীরা এই প্রত্যেকটি জায়গায় অর্থাৎ রাজধানীর প্রত্যেকটা সড়কেই এই যে রুট দিয়ে তিনি যাবেন এয়ারপোর্টে, সেই এয়ারপোর্টের দুপাশে তারা অবস্থান নিচ্ছেন, রাস্তার দুপাশে অবস্থান নিচ্ছেন এবং রাস্তার দুপাশে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যখনই সামনে আসছেন তখনই নেতাকর্মীরা তাকে সালাম জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য সামনে অগ্রসর হচ্ছেন। পুলিশি বাধা কিংবা সিনিয়র নেতাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা উপেক্ষা করেই তারা এই তাদের যে আবেগ অনুভূতি এবং সেটি তারা প্রকাশ করছেন, যার ফলে কিন্তু সেই আবেগ এবং অনুভূতি প্রকাশ করার কারণে কিন্তু অনেকাংশে দেরি হচ্ছে। আপনাকে যেমনটা বলছিলাম যে 8:55 এখন সময়, 8:10 তার গাড়িবহর ফিরোজা থেকে বেরিয়েছে, এখনো গুলশান 2 এসে কিন্তু পৌঁছায়নি গাড়িবহর। রাত 10টায় তার ফ্লাইট রয়েছেন এবং বেশ একটি সময়ের একটি মারপেচ রয়েছে, একটা তারা রয়েছেন এবং যার ফলে কিন্তু বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ করছেন যেন দ্রুত গাড়িবহর বা আইনশৃঙ্খলা বাহিনীও চেষ্টা করছেন দ্রুত গাড়িবহর এয়ারপোর্টের দিকে পৌঁছানোর, যাতে করে নির্ধারিত সময় তিনি যেতে পারেন এবং সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি বিএনপি নেতাকর্মীরা রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন এবং সেই রাস্তার এক পাশে যদি তাদের ফুটপাতে থাকার কথা ছিল, কিন্তু তারা রাস্তার মাঝখানে অবস্থান নিয়েছেন এবং আরেকটি পাশে আরেকটি পক্ষ আইল্যান্ডের উপর অবস্থান নিয়েছেন, যাতে দুপাশ থেকেই তিনি যে পাশে আছেন সে পাশ থেকে তার সঙ্গে দেখা করা যায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান এবং সেই কারাগারে যাওয়ার পরে তিনি দীর্ঘদিন তিনি প্রায় 3 বছরের সময়ের মতো তিনি কারাগারে ছিলেন এবং তিনি কারাগারে ছিলেন এবং সেই কারাগার থেকে ফেরার পরেই কিন্তু তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, বঙ্গবন্ধু BSM ছিলেন এবং সে সঙ্গে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন যে কেন্দ্রীয় কারাগার, সেখানেও তিনি ছিলেন। ফলে তার শারীরিক নানান জটিলতা তৈরি হয়েছে। তিনি 79 বছর বয়স তার, এবং ফলে শারীরিক যে জটিলতা, সেই জটিলতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি একেবারেই গুলশান 2-এর মোড়ের খুব কাছেই খালেদা জিয়ার গাড়িবহর, দুপাশেই নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন এবং বিএনপির ওয়ার্ড এবং মহানগর পর্যায়ে নেতারা রয়েছেন, তারা চেষ্টা করছেন নেতাকর্মীদের দুপাশে রাখার জন্য, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং দ্রুত সময় বিএনপি চেয়ারপারসন যেতে পারেন। খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী আমরা দেখতে পাচ্ছি এবং তিনি গাড়িতে আছেন এবং ফাতেমাও গাড়িতে ছিলেন বলে আমরা শুরুর দিকে দেখছিলাম এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তারা তাদের যেহেতু বিএনপি চেয়ারপারসন খুব কাছাকাছি মোড়ের কাছাকাছি এসে গেছেন, ফলে তারা স্লোগান দিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। আমাদের সহকর্মীরা চেষ্টা করছেন যে তার গাড়িবহর আসা মাত্রই আমরা আপনাদেরকে সেই ছবি দেখানোর জন্য। এবং যেমনটা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন মূলত প্রায় 10 দফা তিনি এবারকে হাসপাতালে যান চিকিৎসার জন্য। 11 জানুয়ারি তিনি সবশেষ যে 11 জানুয়ারি চলতি বছর 2024 11 জানুয়ারি 5 মাস 2 দিন পর তিনি বাসায় ফিরেছিলেন। তিনি বেশ
কয়েক দফায় আসলে 10 দফায় তিনি হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তার শাহাবুদ্দিনের যেই মেডিকেল বোর্ড রয়েছেন সেই বোর্ডের আন্ডারে তিনি কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তার সেই মেডিকেল বোর্ড কিন্তু তার সঙ্গে এই লন্ডন যাত্রায় সঙ্গী হয়েছেন এবং তারা সেখানে যাবেন। আপনার জন হকিংস যে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু বেশ তিনজন চিকিৎসক এসেছিলেন বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা করার জন্য এবং তারা কিন্তু চিকিৎসা করে তারা দেশে ফিরে যান। এবং যদিও সেই খালেদা জিয়ার চিকিৎসকরা বারবার বলছেন, আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশান 2-এর একেবারে মোড়ের কাছাকাছি রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আমরা খানিকটা সামনের যে পুলিশের যে অবস্থান সেই অবস্থানে বোঝা যাচ্ছে যে তার গাড়িবহর গুলশান 2 এখন পার হচ্ছেন। গুলশান 2-এর যে গোল চত্বর সেই গোল চত্বর পার হচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে আমেরিকান 3জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন তারা অপারেশন করেন এবং তিনি 10 দফা এবারকার হাসপাতালে ভর্তি ছিলেন এবং কয়েক মাস তাকে চিকিৎসা নিতে হয় ধাপে ধাপে। এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কিন্তু গুলশান 2-এর যে মোড় সেই মোড় পার হচ্ছেন। আমরা হয়তো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছবি আমরা যদি একটু আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করছেন, তার গাড়িবহর গুলশান 2-এর যে মোড় সেই মোড় থেকে এখন বনানীর দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ সদস্যরা নেতাকর্মীদের ভিড় ঠেলে তাকে তার গাড়িবহর সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যদিও নেতাকর্মীরা দুপাশে আসলে নেতাকর্মীদের যে আবেগ অনুভূতি সেই কারণে কিন্তু তারা কোনো নির্দেশনায় আসলে মেনে নিচ্ছেন না এবং তারা তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, সালাম দিচ্ছেন এবং সেই কারণেই একটু খানিকটা বিলম্বিত হচ্ছে তার যাত্রা। যদিও প্রায় 1 ঘন্টা প্রায় 50 মিনিট অতিবাহিত হয়ে গেছে তার গাড়িবহর ফিরোজা থেকে বের হওয়ার পর। 8:10 তার গাড়িবহর বেরিয়েছে, এখন প্রায় 9টা বাজে, কিন্তু এখন গাড়িবহর গুলশান 2 মাত্র তিনি ক্রস করছেন অর্থাৎ পার হচ্ছেন। এবং নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা তাকে স্বাগত। গাড়িবহর আমরা খানিকটা সামনের যে পুলিশের যে অবস্থান সেই অবস্থানে বোঝা যাচ্ছে যে তার গাড়িবহর গুলশান 2 এখন পার হচ্ছেন। গুলশান 2-এর যে গোল চত্বর সেই গোল চত্বর পার হচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে আমেরিকান 3জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন তারা অপারেশন করেন এবং তিনি 10 দফা এবারকার হাসপাতালে ভর্তি ছিলেন এবং কয়েক মাস তাকে চিকিৎসা নিতে হয় ধাপে ধাপে। এবং বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কিন্তু গুলশান 2-এর যে মোড় সেই মোড় পার হচ্ছেন। আমরা হয়তো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছবি আমরা যদি একটু আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করছেন, তার গাড়িবহর গুলশান 2-এর যে মোড় সেই মোড় থেকে এখন বনানীর দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ সদস্যরা নেতাকর্মীদের ভিড় ঠেলে তাকে তার গাড়িবহর সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যদিও নেতাকর্মীরা দুপাশে আসলে নেতাকর্মীদের যে আবেগ অনুভূতি সেই কারণে কিন্তু তারা কোনো নির্দেশনায় আসলে মেনে নিচ্ছেন না এবং তারা তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, সালাম দিচ্ছেন এবং সেই কারণেই একটু খানিকটা বিলম্বিত হচ্ছে তার যাত্রা। যদিও প্রায় 1 ঘন্টা প্রায় 50 মিনিট অতিবাহিত হয়ে গেছে তার গাড়িবহর ফিরোজা থেকে বের হওয়ার পর। 8:10 তার গাড়িবহর বেরিয়েছে, এখন প্রায় 9টা বাজে, কিন্তু এখন গাড়িবহর গুলশান 2 মাত্র তিনি ক্রস করছেন অর্থাৎ পার হচ্ছেন। এবং নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা তাকে স্বাগত।